আসসালামু আলাইকুম। আমি এখন ঠিকানা ক্যাফেতে, আর আপনাদের সবাইকে সাথে নিয়ে ঘুরে দেখব পুরো ঠিকানা। আমরা প্রথমে রিসেপশনে গিয়ে ওদের দেয়ালে থাকা খাবারের ছবিগুলো দেখে আমাদের পছন্দ মতো খাবার কিনে ফেললাম। প্রথমেই খাবার কিনলে প্রবেশ মূল্য ফ্রি। যেহেতু দুপুর হয়ে গেছে, সেহেতু আমরা প্রথমেই ক্যাফেটেরিয়াতে বসে খাওয়া দাওয়া সেরে ফেলি। এরপর সোজা চলে আসি এখানে, এই নদীর ধারে। অপূর্ব সুন্দর। আর এদিকে নদীর পাড়ের ওপরে কাঠ দিয়ে মাচা বা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা গাছের ওপরের অংশ। মাচাটা যখন তৈরি করা হয় তখন গাছটাকে না কেটে এভাবে রেখে দেওয়া হয়। গাছের নিচের অংশ আছে মাচার নিচে, আর উপরের অংশটা আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর লাগছে। আপাতত নদী দেখা হয়ে গেছে, এখন ওইখানে যাব। এই হচ্ছে ঠিকানা ক্যাফের সেই জাপানি স্টাইলে তৈরি বাড়িটা। দোতলার মাঝখানে একটা বড় হল রুমের মতো আছে, যেখানে বসে সবাই বিশ্রাম নিতে পারে। আর সাইড দিয়ে চওড়া বারান্দা আছে এবং বসার ব্যবস্থা আছে। এই বারান্দাগুলো আমার খুব পছন্দ হয়েছে। ওদের ফ্লাওয়ার ফেস্টিভ্যাল চলছে, যেদিকে তাকাই শুধু ফুল আর ফুল। আপনি দৌড়াচ্ছেন কেন? এখানে খুব সুন্দর একটা কাঠের সিঁড়ি আছে দোতলা থেকে তিনতলা যাওয়ার জন্য। বাহিরে এখনো অনেক রোদ, যার জন্য আমরা ভেতরেই ঘুরছিলাম। ভালোও লাগছিল। এই ফাঁকা জায়গাগুলো সব ঠিকানার ভেতরেই। আর পাশ দিয়ে নদী, নদীর চর। তৃতীয় তলার বারান্দাগুলো অনেক সুন্দরভাবে সাজানো। আর ওই যে হচ্ছে সেই নদীর পাড়, যেখানে আমি দুপুরবেলা গিয়েছিলাম। একটু পরে যে সূর্যাস্ত দেখার ইচ্ছা আছে। এই তো আবারও পুষিকে পেয়ে গেলাম। আবারও যাচ্ছি নদীর পাড়ে, সেই কাঠের মাচার ওপরে নদীর পানিতে সূর্যাস্ত দেখতে। একদম নদীর কাছাকাছি চলে এসছে। এখান থেকে পুরো নদীটা দেখা যাচ্ছে। সম্ভবত এটার নাম বালু নদী। চলে যাওয়ার আগে আবারও এলাম সেই জাপানি স্টাইলে তৈরি বাড়িটার সামনে লাইটিং দেখতে। একটু পর পর রং চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি মুগ্ধ হয়ে অনেকক্ষণ দেখলাম। এরপর ফেরার পালা। যেতে যেতেই বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছে। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনোখানে।